আজ জীবনানন্দ দাশের জন্মদিন। জীবনানন্দ দাশ ছিলেন কবি এবং সাহিত্যিকও। তার জন্ম হয় 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে। তাদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাঁওপাড়া গ্রামে। তার পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুল শিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং মাতা কুসুম কুমারী দাস ছিলেন একজন কবি। তার লেখা বিখ্যাত কবিতা আমাদের দেশে হবে সেই ছেলে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। জীবনানন্দ দাশ ছিলেন 3 সন্তানের মধ্যে বড়। জীবনানন্দের পরে জন্মগ্রহণ করেন অশোকানন্দ দাশ এবং কন্যা সুচরিতা দাস। ছেলেবেলা থেকেই জীবনানন্দ দাশ ছিলেন বেশ মেধাবী। বই পড়তে ভালোবাসতেন তিনি। জীবনানন্দের জীবন শুরু হয় বরিশালের ব্রজমোহন স্কুলে। 1915 সালে ম্যাট্রিক পাশ করেন। তারপরে 1917 সালে ব্রজমোহন কলেজ থেকে আইএ পাশ করেন। পাশ করার পর কলকাতার কলেজে ভর্তি হন তিনি। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ ও ইংরেজিতে এমএ পাশ করেন। কলেজে ভর্তি হলেও শেষ পর্যন্ত তিনি পরীক্ষা দেননি। পড়াশোনা শেষ করার পর 1922 খ্রিস্টাব্দের কলকাতা সিটি কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন। 1928 কিংবা 1929 সালে তার চাকরি চলে যায়। 1928 সালে সরস্বতী পূজাকে কেন্দ্র করে কলেজে বিক্ষোভ হয়। সেই সময় কলেজ থেকে অনেক ছাত্রছাত্রী চলে যায়। তারপর কলেজ আর্থিক সংকটের মুখে পড়ে। প্রত্যেক বিভাগ থেকে অনেক কর্মী ছাঁটাই হয়। ইংরেজি বিভাগ থেকে জীবনানন্দ দাশের চাকরিও চলে যায় এইভাবেই। 1929 সালে কলকাতা থেকে কলেজ থেকে তিনি খুলনা চলে যান। তারপর খুলনা রাজারহাট কলেজ থেকে 3 মাসের অধ্যাপনায় কাজ করেন। জীবনানন্দ দাশের কাব্যচর্চার শুরু অল্প বয়স থেকেই। স্কুলের ছাত্রাবস্থায় তার প্রথম কবিতা বর্ষ আহ্বান ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়। মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোট গল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধ গ্রন্থ রচনা করেন। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয় 1927 সালে। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা ইত্যাদি। এছাড়াও বহু অগ্রগ্রন্থিত কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তার। ঔপন্যাসিক ও গল্পকার হিসেবে জীবনানন্দ দাশের স্বতন্ত্র প্রতিভা ও নিভৃত সাধনার উন্মোচন ঘটে মৃত্যুর পরে প্রাপ্ত অসংখ্য পাণ্ডুলিপিতে। উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি, জীবন প্রণালী, বাসমতির উপাখ্যান ইত্যাদি। তার রচিত গল্পের সংখ্যা প্রায় 2 শতাধিক। কলকাতা থেকে তার গদ্য রচনা ও অপ্রকাশিত কবিতার সংকলন রূপে জীবনানন্দ সমগ্র নামে 12খানা খণ্ড রচনাবলী প্রকাশিত করেছেন। তিনি ছিলেন একজন কাল সচেতন ও ইতিহাস সচেতন কবি। তিনি ইতিহাস সচেতনতা দিয়ে অতীত ও বর্তমানকে অবিচ্ছেদ্য সম্পর্ক সূত্রে বেঁধেছেন। তার কবি স্বভাব ছিল অন্তর্মুখী। দৃষ্টিতে ছিল চেতনা থেকে নিশ্চেতনা ও পরাচেতনার শব্দরূপ আবিষ্কারের লক্ষ্য। এই সূত্রে তিনি ব্যবহার করেছেন ইমপ্রেশনিস্টিক রীতি, পরাবাস্তবতা, ইন্দ্রিয় বিপর্যাস ও রঙের অত্যাশ্চর্য টেকনিক। আধুনিক কাব্যকলার বিচিত্র ইজম প্রয়োগ ও শব্দ নিরীক্ষার ক্ষেত্রেও তার অনন্যতা বিস্ময়কর। বিশেষত কবিতায় উপমা প্রয়োগে জীবনানন্দের নৈপুণ্য তুলনাহীন। কবিতাকে তিনি মুক্ত আঙ্গিকে উত্তীর্ণ করে গদ্যের স্পন্দন যুক্ত করেন, যা পরবর্তী কবিদের প্রবলভাবে প্রভাবিত করেছে। বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে জীবনানন্দের কবিতার ভূমিকা ঐতিহাসিক। 60-এর দশকে বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সংগ্রামী বাঙালি জনতাকে তার রূপসী বাংলা তীব্রভাবে অনুপ্রাণিত করে।
জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয় 1953 সালে। এছাড়াও জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটিও ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে 1954 সালে। অবশেষে 1954 সালের 22শে অক্টোবর কলকাতায় তার মৃত্যু হয়। তবুও বলা যায় তার প্রায় গল্প উপন্যাস আত্মজৈবনিকতার প্রকাশ। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।